মার্কিন যুক্তরাষ্ট্রে 4,80,00,000 অভিবাসীর মধ্যে বাংলাদেশের সংখ্যা 2,70,000। গেল 1.5 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। এদিকে অভিবাসন বিরোধী ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে বাংলাদেশি, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসীদের অনেকেরই গ্রিন কার্ড বাতিল করেছে। তাই আগের মতো ছোটখাটো ভুল ভ্রান্তির ব্যাপারে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ে কাজ করা অ্যাটর্নি রাজু মহাজন। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। শিক্ষা, গবেষণা, চাকরি সহ সব সম্ভাবনার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এ কারণে বিশ্বজুড়ে বিভিন্ন পেশায় দক্ষ ও মেধাবীদের পছন্দের লক্ষ্য আটলান্টিক পারের দেশটি। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল অ্যানালাইসিস বলছে 2000 সালে বাংলাদেশি আমেরিকান ছিল মাত্র 40,000, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 2,70,000-এ। অক্টোবর 2022 থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য রেকর্ড 59,254টি ভিসা ইস্যু করেছে, যার মধ্যে প্রায় 15,000ই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ইমিগ্রান্ট ভিসা। তবে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অবস্থানে শঙ্কিত ইমিগ্রান্ট ভিসাধারীরা। গ্রিন কার্ড পাওয়ার অর্থ হলো যে আপনি আমেরিকা থাকবেন। এখন অনেকেই আছে গ্রিন কার্ড নিয়ে সে আমেরিকা থাকে না, সে জাস্ট বেয়ারলি রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে, যে বছরে একবার সে হয়তো 11 মাস 15 দিন সে আমেরিকার বাইরে থাকে, শুধু 15 দিন আমেরিকা থাকছে। এখন আইনগতভাবে এটা রাইট যে ওকে, কিন্তু এইটা তো আপনার যে মূল উদ্দেশ্যের সাথে যায় না। এই জন্য ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হইল প্রথম প্রায় 3 মাসে এরকম অনেক মানুষকে এয়ারপোর্টে ফোর্সফুলি তাদের গ্রিন কার্ড সারেন্ডার করতে বাধ্য করছে। আমেরিকার আইন অনুযায়ী আপনি পৃথিবীর কোথাও আপনার 2টা ওয়াইফ থাকতে পারবেন না, থাকলে আপনি আমেরিকা ইমিগ্রেশন করতে পারবেন না। এরকম কয়েকজনকে সিটিজেনশিপ বাতিল করে দেওয়া হয়েছে, কারণ দেশে তারও একটা ওয়াইফ আছে যেটা সে ডিসক্লোজ করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রাজস্ব দেওয়া 500 কোম্পানির প্রায় 45%ই অভিবাসীদের সন্তানদের প্রতিষ্ঠা করা। এমনকি $100 কোটি বা তার চেয়ে বেশি মূল্যের মার্কিন স্টার্টআপ কোম্পানিগুলোর অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠা করেছেন অভিবাসীরা। তাই কড়াকড়ি সত্ত্বেও যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে বলে জানান এই অ্যাটর্নি। যারা অবৈধ আছে তাদের ডিপোর্ট হওয়ার চান্স খুব হাই, এবং বর্তমানে বিশেষ করে অ্যাসাইলাম যে কেসগুলো আছে খুবই স্ট্রিক্ট, মানে জাজরা আমাদেরকে ঠিকমতো কথাই বলতে দেয় না। মানে আগে যেখানে আমরা অনেক কথা বলতাম, শুনে টুনে জাজরা রায় দিত, এখন জাজদের উপরে প্রেশার দিছে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন যে খুব স্ট্রিক্টলি কোর্টরুম করতে হবে। কাজে যারা আনডকুমেন্টেড বা যাদের অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে তাদের খুবই মানে একটু টাইটের ভিতরে তারা আছে। অনেকে আছে যারা আমেরিকায় যায় পড়াশোনা করার উদ্দেশ্যে না, তাদের উদ্দেশ্য থাকে যে আমি যাব কোনো মতো একটা অ্যাডমিশন নিয়ে আমি ওইখানে একটা গ্যাস স্টেশনে জব করব, গ্রোসারি স্টোরে জব করব। এটা খুবই ডেঞ্জারাস। এখন আইস খুবই রেড দিচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ার মতো স্টেটগুলিতে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে যারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাদের আতঙ্কের কিছু নেই, তবে শিক্ষার নামে স্থায়ী হওয়ার জন্য যারা যাচ্ছেন তাদের জন্য সময়টা বেশ বিপজ্জনক বলেও জানান তিনি। জেনুইন স্টুডেন্ট তাদের জন্য আমেরিকা স্বর্গরাজ্য। সুশান্ত সিনহা, 71, ঢাকা।